নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, আপনারা তো কাতলা মাছের অনেক ঝোল খেয়েছেন, কাতল মাছের। তো আজকে আমি একটা নতুনভাবে কাতল মাছের রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কাতল মাছের পিস, আর এখানে 3টা বেগুন, 2টো আলু নিয়েছি। আর এখানে যে সামান্য পরিমাণ দেখতে পাচ্ছেন এখানে সর্ষে গুঁড়ো, সর্ষে পাউডার। তো এই সর্ষে পাউডার দিয়ে কিন্তু আমি একটা দারুণ রেসিপি তৈরি করতে যাচ্ছি। শুধু এই একটা মশলা দিয়েই কিন্তু অসাধারণ রেসিপিটা তৈরি হতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে সর্ষে পাউডারের সঙ্গে আমি নিয়েছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ। তো বন্ধুরা, সাধারণত সর্ষে পাউডার আমরা বাজারে যে কিনতে পাই, সেটা দিয়ে রান্না করলে কিন্তু সর্ষেটা একটু তিতা তিতা লাগে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেই সর্ষে পাউডারটা যদি আবার একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যদি বেটে নেন, তাহলে এর যে তিতা ভাবটা সেটা কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলু আর বেগুন আমি কেটে নিয়েছি। তো বেগুনগুলো ফালা করে নিয়েছি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি সর্ষেটা বেটে নিয়েছি আবারও। সর্ষে পাউডারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আলুগুলো লম্বা আর বেগুনগুলো ফালা। তো এইভাবে কেটে নেওয়া হয়েছে। তো এই দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণই। তো এই তেলের মধ্যেই কিন্তু আমার প্রায় রান্না হয়ে যাবে। তো এই তেলের মধ্যে মাছগুলো আমি ভেজে নিব, আর সমস্ত উপকরণগুলোকেও আমি ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে আছেন সেরকমই সবসময় থাকবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো বন্ধু হয়ে সব সময়ের জন্য পাশে থাকার। তো অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে সবসময়ই যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই আমি আপনাদের নতুন বন্ধু হতে চাই। তো যারা নতুন অবশ্যই দেখছেন তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। তো পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে আছেন, যেরকম আপনারা কমেন্ট করেন, লাইক করেন, তো সেরকমই সবসময় করে যাবেন। আমিও অবশ্যই আপনাদের পাশে আছি। তো বন্ধুরা অবশ্যই আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে যে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তো আপনাদের এই অনেক অনেক ভালোবাসা, যার জন্য আমি অনেকটা পথ এগিয়ে আসতে পেরেছি। তো বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকবেন, যেন আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মাছগুলো আমি বসিয়ে দিয়েছি। আর মাছগুলো ভাজার সময় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটা একটা করে পিস দিয়ে সেটাকে একটু তেলে নাড়াচাড়া করে নিতে, তাহলে দেখবেন তেল যখন চারিদিকে লেগে যাবে তখন কিন্তু তুমি দ্বিতীয় আরেকটা যখন মাছ দেবে তখন কিন্তু সেটার গায়ে আর লাগবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটার সঙ্গে একটা যেন না লাগে। তো তাহলে আপনারা দেখবেন যখনই কোনো মাছের পিস আপনারা ভাজতে শুরু করবেন, সেটা যখন আগেই একটু তেল দিয়ে যদি নাড়াচাড়া করে নেন, দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এপাশ ওপাশ সব পাশ ঘুরিয়ে একটু তেল লাগিয়ে নেন, তাহলে দেখবেন যত মাছই দিন না কেন আপনারা কোনো মাছের সঙ্গে কিন্তু কোনো মাছ আর লেগে যাবে না। কারণ তো গরম তেলটা পেয়ে গেলে কিন্তু অটোমেটিক সেই মাছের যে ছাল আছে সেটার মধ্যে কিন্তু আর অন্য কোনো মাছটা লেগে যায় না। তো বন্ধুরা দেখতেই পেলেন এখানে মাছগুলো কিন্তু আমি ভাজা করে ফেলেছি আর নামিয়েও রেখে দিয়েছি। তো এখন যে তেল আছে সেই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেগুনগুলোকে কিন্তু আমি মানে ফালা ফালা করে লম্বা করে কেটে নিয়েছি। তো এই বেগুন আর আলু দিয়ে কিন্তু একটা অসাধারণ সুস্বাদু রেসিপি তৈরি হতে যাচ্ছে। আমরা সাধারণত কাতল মাছের ঝাল খাই, বা ঝোল খাই। তো আদা দিয়েই সবসময় রান্না করা হয়, বা অন্য কিছু দিয়েও রান্না করা হয়, কিন্তু এরকম করে যদি সর্ষে বাটা দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগে। তো অবশ্যই বলবো আমার এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে সর্ষে দিয়ে রান্না করে খাবেন। শুধু একটি মশলাই অসাধারণ করে ফেলবে এই রেসিপিটাকে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বেগুনগুলো ভেজে নিয়েছে, আর বেগুন ভাজার সময় আমি শুধু হালকা লবণ দিয়েছিলাম। আর এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ মাছ ভাজার মধ্যে যে হলুদ তেলটা লেগেছিল তো সেটুকুর মধ্যে কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এখন আলুগুলো। আর আলুগুলো ভাজার সময় কিন্তু হালকা পরিমাণ লবণ আমি দিয়ে দিব। তো যেহেতু বেগুনটা ভেজেছি অনেকটা পরিমাণই তেল ছিল, সেই তেলটা কিন্তু লবণ ছিল, তো সেই লবণটা কিন্তু তেলের মধ্যে থেকেই গিয়েছে। তো আলাদা করে যেহেতু আমি বেগুনটা মেখে নেইনি, আমি এখানে কড়াইয়ের মধ্যেই দিয়েছি। আর আলুটা ভাজার সময় কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই মানে লবণটা দিয়ে দিলাম। তো এখন এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি। তো বন্ধুরা দেখুন, এখানে যে আমি এখন লোহার কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আলুগুলো আমার হয়ে গেছে। আর এদিকে আমি সিলভার কড়াই বসিয়ে দিয়েছি। আর সিলভার কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা লোহার কড়াইয়ের মধ্যে ছিল সেই তেলটাও কিন্তু আমি এই সিলভার কড়াইয়ের মধ্যে দিয়েছি। তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো তেল যেন মানে বাসি হয়ে না থাকে।
তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সেই তেলটাই আমি দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ তার সঙ্গে একটু তেল অ্যাড করেছিলাম, আর এখানে যে সর্ষে বাটাটা দিয়েছিলাম তো সেটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু আমি লঙ্কা বেটে নিয়েছি তাই এখানে কিন্তু আর বেশি করে লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবু এখানে দুটো লঙ্কা আমি দিয়ে দিব। আর এখানে মশলাটা দেওয়ার পর যে অবশিষ্ট ছিল লেগেছিল সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। তো এটা মানে এই কালারটা কিন্তু একটু হালকাই হবে, এখানে কোনো কাশ্মীরি লঙ্কা হবে না, এটা সর্ষের কালারই থাকবে। তো এই কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন এখানে একটু সামান্য পরিমাণ মানে দুটো লঙ্কা শুধু আমি দিয়েছি ডেকোরেশনের জন্য, যাতে সুন্দর লাগে দেখতে, তাই আমি দিয়েছি। তো এখানে কিন্তু লঙ্কা না দিলেও হয়। তো এখানে আমি শুধু মানে একটুখানি লঙ্কা দিয়ে নিলাম, একটুখানি সাঁতলে নিলাম, লঙ্কাটাকে কিন্তু মানে ভাজা করে নেইনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো সর্ষে সাধারণত বেশি করে ভাজার কোনো প্রয়োজন হয় না, একটু ভাজলেই কিন্তু তেল ছাড়তে শুরু করে, আর বেশি ভাজলে কিন্তু কড়া হলে সর্ষেটাও তিতে হয়ে যায়, সেটা ভালো হয় না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে আমার। আর এখন আমি এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখানে কিন্তু আমি আর কোনো লবণ ব্যবহার করব না, যেহেতু আমি বেগুন আর আলু ভাজার সময় লবণটা দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, যার জন্য এক্সট্রা করে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন হলো না। কারণ তেলটার মধ্যে কিন্তু অনেকটাই লবণ পড়েছিল, যার জন্য সেই তেলের মধ্যে যে লবণটা ছিল সেই লবণটা সহই কিন্তু আমি তেলটা দিয়েছিলাম, যার মানে লবণ তেলটা দিয়েছিলাম, যার জন্য কিন্তু আর কিন্তু আমি এখানে লবণ দেবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ, বেগুন আর যে ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর আলুটা একটু আগেই দিয়েছি, কারণ আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার ছিল। ভাজার মধ্যেও কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো, তো অবশিষ্ট যে সেদ্ধটা সেটা কিন্তু মানে এখন মানে হয়ে যাবে, বাকি যে জলটা দিয়েছি সেই জলের মধ্যে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখন কিছুটা সময় এখানে ফুটতে থাকবে, তো 6-7 মিনিটের মতো ফুটতে থাকবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে, রেসিপিটা আমার কমপ্লিট। তো এখন আমি নামিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে বন্ধুরা এখনও অবধি আছেন, আমার সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরকমই সবসময় ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আপনাদের বন্ধু হতে চাই, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই বলে এখানেই শেষ করছি।